যে মুহূর্তে ডায়াবেটিসের ডায়াগনোসিসটা করা হয় সেটা তো শুধুমাত্র ডায়াবেটিসের ডায়াগনোসিস নয়, তার সঙ্গে ডায়াবেটিস ইনডিউসড এন্ড অর্গান ড্যামেজ, মানে ডায়াবেটিসের থেকে কোন কোন অর্গানগুলো এফেক্টেড হয়েছে সেগুলোরও ওয়ার্কআপ আমরা সবসময় করি। যারা খানিকটা এগুলোর ব্যাপারে পড়াশোনা করে আসেন তারা এই জিনিসগুলোকে নিয়েও চিন্তিত থাকেন। আমরা বহু ক্ষেত্রে বিশেষত টাইপ 2 ডায়াবেটিসে পেশেন্টদেরকে পাই যাদের অলরেডি কমপ্লিকেশনস নিয়েই তারা এসছেন, বা ধরা যাক চোখের ডাক্তারবাবুর কাছে গেছিলেন, চোখে ভালো করে দেখতে পারছেন না, উনি ডিটেক্ট করলেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে, তারপরে যেন পেছনে ফিরে আমরা ডায়াবেটিসটাকে ডিটেক্ট করলাম। বা কারুর নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা হচ্ছে, পায়ের তলাটা জ্বালা জ্বালা করছে বা অবশ লাগছে, তখন তাদের ডিটেক্টেড হলো যে ডায়াবেটিসের থেকে জিনিসটা হয়েছে। তো মানসিক অসুবিধা একটা অবশ্যই তৈরি হয়। আর আপনি যে থিমের কথাটা বললেন, এখানে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং এবং বিশেষত এবছরের যেটা ফোকাস সেটা হচ্ছে ডায়াবেটিস ইন দ্য ওয়ার্ক প্লেস। সেইটার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস একদম ছোট বাচ্চার থেকে বয়স্ক মানুষ সবার ক্ষেত্রে হয়, থ্রু লাইফ স্টেজেস, বিভিন্ন স্টেজেতে জিনিসটা হয় এবং এক একটা সময়ের এক এক রকমের সমস্যা নিয়ে সেটা আসে। এবং 10 জন ডায়াবেটিকের ভেতরে 7 জন ডায়াবেটিক কিন্তু যারা ডেইলি কাজ করছেন এই পপুলেশনটা, তাদের কিছু নির্দিষ্ট সমস্যা থাকে, যেহেতু একটা ডিজিজ রয়েছে সেইটা ম্যানেজ করার ডায়াবেটিসের ক্ষেত্রে সবসময় 3টে অস্ত্র। একটা ডায়েটারি কন্ট্রোল, 2 নম্বর ফিজিক্যাল এক্সারসাইজ, 3 নম্বর মেডিসিন। ঠিক, এর ভেতরে শুধুমাত্র আমি ওষুধ খাবো বাকিগুলো করব না তাহলেই আমি সুস্থ থাকবো, এইটা কিন্তু কখনোই হবে না। সেইটার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এবং ওয়ার্ক প্লেসে ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা, বিশেষত যাদেরকে ইনসুলিন নিতে হয়, সেইটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ইস্যু। তাই এই যে ইমোশনাল টয়েলটা হয় সেটা যেরকম রোগটা সম্পর্কে হয়, রোগটার সঙ্গে লড়াই করতে গেলে আমার কাজের দিকে সেটার কতটা প্রভাব পড়বে সেটা নিয়েও কিন্তু হয়।